2027-এ বিশ্বকাপে খেলবেন রোহিত কোহলি? অবশেষে মুখ খুলল বিসিসিআই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতবর্ষের 2 নক্ষত্রের টেস্ট অবসর নিয়ে কম রোষানল সৃষ্টি হয়নি জাতীয় ক্রিকেট মহলে। তারপর আবার রোহিত শর্মার নেতৃত্ব হরণ, যা কিনা আরো আগুনে ঘৃতাহুতি দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এরপর দেশের ক্রিকেট মহল জানতে উৎসুক 2027 ওয়ানডে বিশ্বকাপে রোহিত কোহলিকে খেলতে দেখা যাবে কিনা। অবশেষে সেই জ্বলন্ত ইস্যুতে প্রথমবার আলোকপাত করলেন বোর্ডের কোনো কর্তা। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা খানিক আধো আধো ভাষায় বলে গেলেন, কে বোর্ডের তরফে অবসর নিতে বলা হয়নি। দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই মাঠে ফিরছেন টিম ইন্ডিয়ার 2 মহারথী। ক্রিকেট মহলে জোর জল্পনা, এটাই সম্ভবত জাতীয় দলের জার্সিতে তাদের শেষ ম্যাচ। এই প্রসঙ্গে বিসিসিআই সহসভাপতি বলেছেন, ওরা টিমে ফেরায় আমাদের দারুণ উপকার হবে। দুজনেই দুর্দান্ত ব্যাটার। আশা করি ওদের সাহায্যে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব। এটাই কি শেষ সিরিজ 2 মহাতারকার? এটাই কি শেষ সিরিজ 2 মহাতারকার? রাজীব শুক্লা বলছেন, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়াই উচিত নয়। তাছাড়া এটা শেষ সিরিজ কিনা সেসব কোনো কথা হয়নি। ক্রিকেটাররা কবে অবসর নেবেন সেটা নিতান্তই তাদের নিজস্ব সিদ্ধান্ত। এভাবে বলে দেওয়া যে এটাই ওদের শেষ সিরিজ, এটা কিন্তু ঠিক নয়। কোর বিশ্বকাপ খেলা নিয়ে সেভাবে খোলসা করে কিছু বলতে চাননি কোচ গম্ভীর এদিন বলে দেন, 50 ওভারের বিশ্বকাপের এখনো 2.5 বছর বাকি। এখন বর্তমানে মন দেওয়া ভালো। রোহিত কোহলি দুজনেই ভালো প্লেয়ার। অস্ট্রেলিয়ায় ওদের অভিজ্ঞতা কাজে আসবে। এসব নিয়ে আলোচনার মধ্যেই খবর, কোর প্রত্যাবর্তন সিরিজে দুর্বল হচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না অ্যাডাম জাম্পা আর জস ইংলিশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, তার শুরুটা হচ্ছে রবিবার থেকে। পরের 2 ম্যাচ 23 ও 26 অক্টোবর। ইংলিশ এখনো চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি, আর জাম্পা খেলবেন না পারিবারিক কারণের জন্য। তবু লেগ স্পিনারকে অবশ্য দ্বিতীয় ম্যাচ থেকেই পেয়ে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু ইংলিশ দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বলা হলো, তৃতীয় ওয়ানডে থেকে হয়তো ফিরতে পারেন ইংলিশ। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।